নমস্কার, আমি কোয়েল। আপনি শুনছেন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলের খবর। আজ জানবো পশ্চিমবঙ্গ, দেশ ও বিদেশের সমস্ত তাজা খবর। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রতিদিনের তাজা খবর আপনার হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা সদা প্রস্তুত। তাহলে খবরের শুরুতেই জানিয়ে দিই আজকের সংবাদ শিরোনাম। মোদির মুখে বঙ্কিমদা শুনে চিৎকার শুরু তৃণমূলের। পাল্টা মমতাকেই গাড্ডায় ফেললেন শুভেন্দু। ২৬শে বাংলার মাসনাদে কে বসবে, জানিয়ে দিলেন হুমায়ুন কবির। ঘাড় ধাক্কা দিয়ে রাজন্যা প্রান্তিককে পথে বসিয়ে দিল বিজেপি। দয়া চাই না, ভরা জনসভায় দিল্লির চিঠি কুচি কুচি করে ছিঁড়ে ফেললেন মমতা। হাই স্কুলে শিক্ষক নিয়োগে বিরাট আপডেট। উচ্চ মাধ্যমিকের প্যানেল এই মাসেই, সময়সীমা বাড়ল শিক্ষাকর্মী আবেদনে। মুসলিমদের মন ভেঙে গেছে, অন্ধবিশ্বাস করেছি। তৃণমূল সরকারের বিরুদ্ধে ক্ষোভ তহা সিদ্দিকির। শুভেন্দুর নিশানায় হুমায়ুন কবির। জিন্নাদের মতো ভাষা। বাবরি মসজিদের শিলান্যাস নিয়ে তুমুল বিতর্ক। এসআইআর আতঙ্ক কাটাতে কোচবিহারে মমতার বড় বার্তা। কালকের সভা থেকে কী গুরুত্বপূর্ণ ঘোষণা? বাঙালিদের ওপর নির্মম অত্যাচার ওড়িশায়। সব বাড়িতে আগুন, জারি কারফিউ, নোট বন্ধ। কেন এই পরিস্থিতি? নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পরেই ভোটাধিকার, সুপ্রিম পর্যবেক্ষণে চাপে মতুয়ারা। অসমে সবচেয়ে বেশি অবৈধ অনুপ্রবেশকারী থাকা সত্ত্বেও কেন সেখানে এসআইআর হবে না? সুপ্রিম কোর্ট বলল, ৫৬ লাখ নাম বাদ ভোটার তালিকা থেকে। দিন যত যাচ্ছে বাদ হওয়ার অঙ্ক ততই বাড়ছে। বড় খবর, অত্যন্ত গুরুতর অবস্থায় হাসপাতালে পার্থ চট্টোপাধ্যায়। কি হলো হঠাৎ? নন্দীগ্রাম ভবানীপুরে দেব জোরদার প্রার্থী। ১ ইঞ্চি জমিও ছাড়ব না, হুঁশিয়ারি হুমায়ুনের। বাকি ১১ রাজ্য বাদ দিয়ে কেন শুধু পশ্চিমবঙ্গেই আরও ৫ বিশেষ পর্যবেক্ষক নিয়োগ নির্বাচন কমিশনের? বিজেপির হিসেবে ১৩৬ আসনে জয় নাকি নিশ্চিত। তালিকায় ভবানীপুর, রাসবিহারীও। আর ৪ সপ্তাহের অপেক্ষা, তারপরেই হরিবোল। এ তো ভয়ঙ্কর কথা বলে ফেললেন শুভেন্দু। ফাইনাল লিস্ট তৈরির পরের দিনই ভোট ঘোষণা করতে পারে। কি করতে হবে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী। সোনিয়া গান্ধীকে নোটিশ পাঠালো আদালত। ভারতের নাগরিক হওয়ার আগেই ভোটার তালিকায় নাম তোলার অভিযোগে মামলা। ১০ ডিগ্রির নিচে নামবে পারদ, বাংলায় জাকিয়ে শীতের দাপট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবার জানাবো বিস্তারিত খবর। সংসদে বন্দে মাতরম সঙ্গীতের ১৫০তম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে একবার বঙ্কিমদা বলে সম্বোধন করেন। আর এই শব্দপ্রয়োগ ঘিরেই উত্তেজনা ছড়ায়। তৃণমূল সাংসদ সৌগত রায় অভিযোগ করেন, একজন মনীষীকে দা বলে ডাকা অসম্মানজনক। তার মতে প্রধানমন্ত্রীকে বঙ্কিমবাবু বলেই সম্বোধন করা উচিত ছিল। বিতর্ক বাড়তে থাকায় পরবর্তীতে মোদী বঙ্কিমবাবু শব্দই ব্যবহার করেন। এই ঘটনাকে হাতিয়ার করে তৃণমূল দাবি করে যে বিজেপি আবারও বাংলা বিরোধী মনোভাবের পরিচয় দিল। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক মঞ্চ, সব জায়গায় তৃণমূল অভিযোগ তোলে যে বঙ্কিমচন্দ্রকে অসম্মান করেছেন প্রধানমন্ত্রী। তবে পাল্টা আক্রমণে নামেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বঙ্কিমদা শব্দটি শ্রদ্ধাসুলভই, কারণ বাংলায় দাদা দিদি সম্বোধন চলতেই পারে। তার দাবি, বন্দে মাতরমের সার্ধশতবর্ষ উদযাপনে প্রকৃত উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার, যখন রাজ্য সরকার কোনো বড় অনুষ্ঠানই করেনি। তিনি প্রশ্ন তোলেন, এত বড় গৌরবের মুহূর্তে বঙ্কিমচন্দ্রকে সম্মান জানাতে রাজ্য সরকারের উদ্যোগ কোথায়? শুভেন্দু আরও অভিযোগ করেন, যেদিন বন্দে মাতরমের সার্ধশতবর্ষ সেই দিনই রাজ্য সরকার কেবল রাজ্য সঙ্গীত বাধ্যতামূলক করার নির্দেশ জারি করেছে। পাশাপাশি তিনি দাবি করেন, তাকে বঙ্কিমচন্দ্রের কলকাতার বাড়িতে ঢুকতেও দেওয়া হয়নি এবং আশেপাশের রাস্তা খুঁড়ে রাখা হয়েছিল। তার বক্তব্য, যারা উদ্যোগ নিচ্ছে তাদেরই তৃণমূল অযথা সমালোচনা করছে। মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদের শিলান্যাসের পর থেকে বাংলায় তুঙ্গে রাজনৈতিক উত্তেজনা। ৬ই ডিসেম্বর বাবরি মসজিদের শিলান্যাস করেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। বিজেপির অভিযোগ, বাবরি মসজিদের শিলান্যাস, পাশাপাশি হুমায়ুনকে দল থেকে বহিষ্কার, এসবই ভোটের আগে তৃণমূলের একটা নতুন রাজনৈতিক গেম। হুমায়ুন কবিরকে বরখাস্ত করাটা সেফ তৃণমূলের নাটক। এদিকে হুমায়ুন কবির দাবি করেছেন, তিনি বাবরি মসজিদ ইস্যুকে দলীয় রাজনীতি থেকে দূরে রাখতে চান এবং এই মসজিদ সম্পূর্ণভাবে
হবে ধর্মীয় উদ্দেশ্যে নির্মিত হবে। হুমায়ুন কবির বলেন, আমি বাবরি মসজিদকে কোনো দল বা রাজনীতির সাথে যুক্ত করতে চাই না। ৩৩ বছর আগে ভেঙে ফেলা মসজিদ পুনর্নির্মাণের জন্য বাংলার বুকে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। মুসলিমদের অনুভূতিকে সম্মান জানানোই আমার উদ্দেশ্য। দল আলাদা, ধর্ম আলাদা। এদিকে নতুন মসজিদের জন্য অনুদান সংক্রান্ত প্রশ্নে হুমায়ুন কবির জানান, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত তার অ্যাকাউন্টে মোট ২,৭০,০০,০০০ টাকা জমা পড়েছে। পাশাপাশি ৬ থেকে ৭ই ডিসেম্বরের মধ্যে তিনি আরও ৬ লাখের বেশি নগদ টাকা অনুদান বাবদ পেয়েছেন। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে রাখা ১১টি স্টিলের দান বাক্সেও প্রচুর অনুদান ইতিমধ্যেই তিনি পেয়েছেন বলেও জানিয়েছেন ভরতপুরের বিধায়ক। টিএমসি থেকে বরখাস্তের প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, তার সঙ্গে জেলা ও ব্লক নেতৃত্বের দ্বন্দ্ব বহুদিনের। পঞ্চায়েত নির্বাচনের সময় এই সংঘাত তীব্র হয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিষয়টি জানালেও কোনো সমাধান হয়নি। তার অভিযোগ, দল বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপনে আপত্তি জানায়, এরপরই তাকে বহিষ্কার করা হয়। হুমায়ুন কবির আরও বলেন, ২২শে ডিসেম্বর তিনি একটি নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন। সেই দল আসাউদ্দিন ওয়াইসির এআইএমআইএম এর সঙ্গে জোট বেঁধে আসন্ন বিধানসভা নির্বাচনে লড়াই করবেন। তিনি বলেন, আমি ওয়াইসির সঙ্গে কথা বলেছি, দল গঠনের পর আনুষ্ঠানিকভাবে বৈঠক করব। বিজেপিকে সুবিধা দেওয়ার অভিযোগের জবাবে তিনি বলেন, জনগণ যাকে ভোট দেবে সেই সরকার গঠন করবে, আমার এতে কোনো আপত্তি নেই। আমার মতে আগামী নির্বাচনে তৃণমূল বা বিজেপি কেউই একক সংখ্যাগরিষ্ঠতা পাবে না। পরে আমরা ঠিক করব কার পাশে দাঁড়াবো। এদিন কোচবিহার থেকে ফের একবার কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সর্বসিদ্ধ ভঙ্গিতে সরব হতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ১০০ দিনের টাকা থেকে আবাস যোজনার টাকা আটকে রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন। মমতার সাফ কথা, টাকা দিতে শর্ত চাপাচ্ছে কেন্দ্র। কেন্দ্রের লেবার বাজেটের শর্ত তিনি কোনোভাবেই মানছেন না। এদিন মঞ্চে ১০০ দিনের কাজ নিয়ে কেন্দ্রের চিঠিও ছিঁড়ে ফেলতে দেখা যায় তাকে। বলেন, এখন এসআইআর হচ্ছে। এখন আপনি ডিসেম্বর মাসে যদি কিছু দেনও, তাহলে মার্চ মাসে বাজেট শেষ, অর্থবর্ষ শেষ। তখন বলবেন করতে পারল না, কারণ আপনি তো করতে দেননি। ২ মাসের টেন্ডার করে সবকিছু হয় না। বঞ্চনা নিয়ে সুর চড়িয়ে বলেন, ১০০ দিনের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে। ৭টা জেলার জন্য ভোট নেয় ওরা, কিন্তু কাজটা করি আমি। আমরা প্রায় অনেকগুলো চা বাগান খুলে দিয়েছি, কিন্তু হিংসার তো কোনো ওষুধ হয় না। ১০০ দিনের কাজ ৪ বছর বন্ধ করে দিয়েছে, আবাস যোজনা বন্ধ করে দিয়েছে, গ্রামীণ রাস্তার কাজ বন্ধ করে দিয়েছে। তবে বাংলা যে ধীরে ধীরে নিজের পায়ে দাঁড়াচ্ছে, বাংলা সরকার একাধিক জনমুখী প্রকল্প সামনে আনছে, তারও খতিয়ান এদিন তুলে ধরেন তিনি। এরপরই কার্যত হুঙ্কারের সুরে বলেন, বাংলা কোনোদিনও মাথা নত করেনি এবং করবেও না। বাংলার মাথা উঁচু করে জ্বলতে জানে। এরপরই কেন্দ্রের অর্ডার নিয়ে বলতে গিয়ে তীব্র ক্ষোভের সঙ্গে বলেন, হঠাৎ করে একটা চিঠি দিয়েছে আমাদের। তাতে বলেছে কোয়ার্টারলি লেবার বাজেট দেখাতে হবে, বলেছে ট্রেনিং দিতে হবে, তারপর কাজ দিতে হবে। কিন্তু কবে ট্রেনিং দেবেন, কবে কাজ দেবেন? আমি বলছি, এই কাগজের কোনো মূল্যই নেই। ১০০ দিনের কাজ বাংলাই করবে। তোমাদের ভিক্ষা আমরা চাই না। আর এই কথা বলতে বলতেই সকলের সামনেই কেন্দ্রের অর্ডারের কপি টুকরো টুকরো করে ছিঁড়ে ফেলেন তিনি। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, নাগরিকত্ব নিশ্চিত না হলে কোনোভাবেই ভোটাধিকার পাওয়া যাবে না। এর ফলে পশ্চিমবঙ্গের সিএএ আবেদনকারী মতুয়া সহ অন্যান্যদের ভোটাধিকার নিয়ে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। নাগরিকত্ব সংশোধনী আইন ২০১৯ অনুযায়ী যারা নির্দিষ্ট সময় ভারতে এসেছেন এবং জাতিগত শর্ত পূরণ করেন, তারাই নাগরিকত্বের যোগ্য। কিন্তু আবেদন বিচারাধীন থাকা পর্যন্ত তারা ভারতের নাগরিক হিসেবে গণ্য হন না। এমন পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংস্থা আত্মদ্বীপ সুপ্রিম কোর্টে মামলা করে। তাদের দাবি ছিল, যাদের আবেদন যাচাইয়ের অপেক্ষায় রয়েছে তাদের অন্তত আপাততভাবে ভোট দিতে দেওয়া হোক এবং এসআইআর প্রকাশের পর সংশোধিত ভোটার তালিকায় নাম তোলা হোক। পাশাপাশি সিএএ এর নাগরিকত্ব যাচাই প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার নির্দেশ দেওয়ারও আবেদন করা হয়েছিল। তবে আদালত এ বিষয়ে কেন্দ্রকে নির্দেশ দিতে অস্বীকার করে। জাতীয় নির্বাচন কমিশন আদালতে জানায়, যাদের নাগরিকত্ব নিশ্চিত নয় তারা কোনো অবস্থাতেই ভোটার তালিকায় থাকতে পারে না। নাগরিকত্ব নির্ধারণ একান্তভাবেই কেন্দ্রের কাজ, এনইসির নয়। বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ পরিষ্কারভাবে বলেন, প্রথমে নাগরিকত্ব, তারপর ভোটাধিকার। তবে আদালত কেন্দ্রকে নোটিশ পাঠিয়ে ১ সপ্তাহের মধ্যে মতামত জানাতে বলেছে। আগামী সপ্তাহে পুনরায় শুনানি হবে। বিশেষজ্ঞদের মতে, কেন্দ্র যদি নাগরিকত্ব যাচাই দ্রুত শেষ করে, বিশেষ করে ফেব্রুয়ারির মধ্যে, তবেই আবেদনকারীরা ভোটাধিকার পেতে পারেন। তবে তার জন্য নাগরিকত্ব নিশ্চিত হওয়া বাধ্যতামূলক। অবশেষে জাঁকিয়ে পড়েছে শীত। রাজ্য জুড়ে কাঁপুনি বাড়িয়েছে উত্তুরে হাওয়া।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আপাতত শুষ্ক হাওয়ার দাপটই থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 10 ডিগ্রির নিচে নামার ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ইতিমধ্যেই দার্জিলিং কালিম্পংয়ে পারদ নেমেছে 5 থেকে 9 ডিগ্রির ঘরে, যা আরও কমতে পারে আগামী দিনে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আলিপুর জানাচ্ছে, বঙ্গোপসাগরের কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ নেই, ফলে পরপর কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, পূর্ব পশ্চিম বর্ধমান সহ বেশ কয়েকটি জেলায় শীতের প্রভাব আরও বাড়বে। কলকাতায় আজকের সর্বনিম্ন তাপমাত্রা 15 ডিগ্রি, যা স্থিতিশীল থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। উত্তরবঙ্গে আগামী 7 দিন জুড়ে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে। সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা তৈরি হবে। অনেক জায়গায় দৃশ্যমানতা 200 মিটার পর্যন্ত নেমে আসতে পারে। দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে। দার্জিলিংয়ে ইতিমধ্যেই পারদ 5 ডিগ্রির ঘরে নেমেছে এবং আরও হ্রাস পেতে পারে আগামী দিনে। খবর আজকের মতন এই পর্যন্তই। পরবর্তী খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন আজকের পত্রিকা ইউটিউব চ্যানেলটিকে। সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।